আজকে আমরা তাকে এই যোগদানে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে। এর আগে আপনি উন্নয়ন হয় না এলাকায় বলেই ওখানে জিতেছিলেন এবং ওখানকার মানুষ আপনাদেরকে দুহাত ধরে ভোট দিয়েছে, উন্নয়ন হয়নি এর আগে। তো সেই উন্নয়ন করতে যে কি হচ্ছে, কি বাধা আসছে? কাজ করতে দেবে না। কেন বিজেপি তৃণমূলে কেন যোগ দিলেন? আমি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য। আপনার সাথে আর কে? আমি দিয়েছি আমার একটা পঞ্চায়েতের সদস্য। এখন কি উন্নয়ন করতে পারবেন? অবশ্যই। এর আগে তো তৃণমূল থেকে উন্নয়ন করতে পারেননি, এবার আপনি তৃণমূলে এসে কি উন্নয়ন করবেন এলাকায়? অবশ্যই পারবো। সেক্ষেত্রে বাধা আসবে না? এখানে কি কাজে বাধা, মানে কিরকম বাধা আসবে? আমার গলব্লাডার অপারেশন হয়েছে আজকে 6 দিন হলো, আমি কথা বলতে পারছি না। কাউকে জানিয়েছিলেন কি আপনি যে জয়েন করছেন এখানে? আমি কথা বলতে পারছি না, আমার ব্যথা করছে পেটে, আমার সেলাই এখনো কাটা হয়নি। তাহলে আপনাকে কি জোর করে কি তৃণমূলে? না না, কখনো না। তাহলে কথা বলতে পারছেন না? আমার গলব্লাডার অপারেশন হয়েছে 6 দিন হলো, আমার এখনো সেলাই কাটা হয়নি, আমি কথা বলতে পারছি না, আমার বমি চলে আসবে। আজকে জয়েন করেছেন পিঙ্কি মণ্ডল, প্রধান কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত এবং বিজেপি মহিলা মোর্চার 1 নম্বর ব্লক সভানেত্রী, আর সুখী হেমব্রম মুর্মু, সদস্যা কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত জেলা মহিলা মোর্চার সম্পাদিকা বলে এরা জানিয়েছেন এবং এরা আবেদন করেছিলেন যে তারা দলে যোগ দিতে চান। ওপরের অনুমতিক্রমে আমরা তাদের আজকে যোগদানের জন্য স্বাগত জানালাম। পঞ্চায়েতটা বিজেপির ছিল, এখন পঞ্চায়েতটাকে বিজেপি? সেটা এখন আমি বলতে পারবো না, কারণ আমি মানে বিষয়টা গভীরেই এখনো ঢুকিনি। ঠিক আছে, একটা অভিযোগ করছে যে এটা নিজেদের ঘরের কোন্দল, কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কি এই পঞ্চায়েতটাকে নিজেদের দখলে আনার জন্য বারংবার তার সঙ্গে যোগাযোগ? একদমই অসত্য, একদমই বাজে কথা। কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক কষতাম তাহলে তো তার অঙ্ক আলাদা হতো। এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমব্রম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছে আপনারা প্রশ্ন করে নিন, আমাদের কোনো বক্তব্য নেই। তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং জেলার মানে কর্মকর্তা হিসেবে আমি তাদের যোগদানের জন্য স্বাগত জানাচ্ছি। নির্বাচনী প্রচারে পেরিয়ে বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর 250 জন কর্মী সমর্থককে বিজেপির দিকে করেছিলেন, তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়েছিলেন এবং বিজেপিতে যোগদান করিয়েছিলেন। ঠিক শতাব্দী রায়ের হয়ে পাল্টা প্রতিশোধ নিলেন রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এদিন রামপুরহাট 1-এর কাষ্ঠগড়া বিজেপির যে পঞ্চায়েত প্রধান ছিলেন, একেবারে পঞ্চায়েতের প্রধান সহ এক পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগদান করালেন। রামপুরহাট 1 কাষ্ঠগড়া পঞ্চায়েতের পিঙ্কি মণ্ডল ও সুখী মুর্মু
একজন পিঙ্কি মণ্ডল হলেন বিজেপি পঞ্চায়েত প্রধান ছিলেন কাষ্টগোড়া গ্রাম পঞ্চায়েতের। সেই প্রধান বলছে যে উন্নয়নে সামিল হওয়ার জন্য উনি যোগদান করেছেন। এই রাজ্যে থেকে, এই জেলায় থেকে বিজেপির প্রধান হয়ে কিন্তু তিনি কাজ করতে পারছেন না, এমনই মন্তব্য করেছেন পিঙ্কি মণ্ডল, কাষ্টগোড়া পঞ্চায়েতের বিজেপির প্রধান। এই মর্মে একেবারে দেখা গিয়েছে যে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। একদিকে বিজেপি প্রার্থী যখন প্রচারে গিয়ে, নির্বাচনী প্রচারে গিয়েও বিজেপিতে যোগদান করাচ্ছেন, ঠিক তার উল্টো পথে হাঁটা দিচ্ছে বা পাল্টা প্রতিশোধ নিয়ে নিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকেরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকটি পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে ছিল, আর সেই পঞ্চায়েত আবার 2024 লোকসভা নির্বাচনের মরশুমে শতাব্দীর হয়ে পাল্টা প্রতিশোধ নিয়ে ডেপুটি স্পিকার, বীরভূমের জেলার কোর কমিটির সদস্য, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানকেই তৃণমূলে যোগদান করিয়ে দিলেন। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। আজকে আমরা তাকে গুরুত্ব আছে এই যোগদানে স্বাগত জানাচ্ছি। যে এর আগে আপনি উন্নয়ন হয় না এলাকায় বলেই ওখানে জিতেছিলেন এবং ওখানকার মানুষ আপনাদেরকে দু হাত ধরে ভোট দিয়েছে, উন্নয়ন হয়নি এর আগে, তো সেই উন্নয়ন করতে যে কি হচ্ছে, বাধা আসছে, কি বাধা আসছে? কাজ করতে দেবে না। কেন বিজেপি তৃণমূলে কেন যোগ দিলেন? আমি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য। আপনার সাথে আর কে কে? আমি দিয়েছি আমার একটা পঞ্চায়েতের সদস্য। এখন কি উন্নয়ন করতে পারবেন? অবশ্যই।